আজকে আমরা লন্ডন মিশনের সামনে, বাংলাদেশ মিশনের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আপনারা দেখেছেন বিশাল বিক্ষোভ সমাবেশ। কারণ হলো বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে মেডিকুলাস ডিজাইন করে ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান রেজিম মিথ্যা মামলা দিয়েছে আইসিটিতে, এবং এর প্রতিবাদে আজকে এখানে ঘেরাও কর্মসূচি। শুধু লন্ডন নয়, সারা ইউরোপ, আমেরিকা, বহির্বিশ্ব, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আজকে মিছিল হচ্ছে, জনসভা হচ্ছে। কারণ একটি মিথ্যা ডিজাইন করে একটি ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে ডক্টর ইউনূস জননেত্রী শেখ হাসিনাকে বিচার করতে চায়। আমরা বলতে চাই, ডক্টর ইউনূস একটি মানুষ বেঁচে থাকতে, একটি বাঙালি বেঁচে থাকতে, আওয়ামী লীগের একটি কর্মী বেঁচে থাকতো, শেখ হাসিনার বিচার বাংলাদেশে করতে পারবে না। আমরা পরিষ্কার বলতে চাই, ডক্টর ইউনূসের বিচার বাংলার মাটিতেই হবে। জয় বাংলা। যে আইসিটি ট্রাইব্যুনাল মাননীয় প্রধানমন্ত্রী যুদ্ধপথে বিচারের জন্য করেছিলেন, সেই আইসিটি কোর্টকে এখন দখলদার ইউনূস একটি ক্যাঙ্গারু কোর্টে পরিণত করেছে, একটি ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড কোর্টে রূপান্তরিত করেছে। এবং সেই কোর্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের প্রায় ১.৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। আমরা তাই মামলা প্রত্যাহার চাই এবং তার নিন্দা এবং প্রতিবাদ জানাতে চাই। আমরা সাথে সাথে আমরা বলতে চাই, আমরা স্টপ করতে চাই এই ইলিগ্যাল আইসিটি ট্রায়াল, স্টপ করুন। এবং আমরা দখলদার, অবৈধ, অসাংবিধানিক ইউনূসের অবিলম্বে পদত্যাগ চাই এবং তাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি মামলা, অবৈধ ইসরায়েল আমেরিকার এজেন্ট, বাইডেনের এজেন্ট ডক্টর সুদগুর ইউনূস, যে বাঙালিদের গ্রামীণ ব্যাংকের মাঝে লক্ষ কোটি ডলার ইউনূসে বাইডেনকে দিয়ে এই বাংলাদেশে কোটা আন্দোলনের নামে, আন্দোলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে, দেশের স্বার্থে বাধ্য করেছে। অতএব আজকে আমরা এই কাঙ্গারি কোর্ট, যেই কোর্ট আমরা করেছিলাম যারা ৩০ লক্ষ শহীদদের হত্যা করেছে তাদের বিচারের জন্য, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, গোলাম আজম সাঈদের বিচারের জন্য, সালাউদ্দিনের বিচারের জন্য, কিন্তু ওরা অবৈধভাবে এই ইউনূস মাননীয় প্রধানমন্ত্রী সহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে সে বিচার করার জন্য ষড়যন্ত্র করছে। আজকে আমরা হাইকমিশনের সামনে সুস্পষ্ট বক্তব্য, আমরা অচিরেই ইউনূসকে উৎখাত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে নিয়ে আসবো এবং ইউনূসকে রাষ্ট্রদ্রোহী মামলায় তার বিচার করা হবে এবং তাকে শুধু ফাঁসি নয়, তার বাপ দাদার খবরকে আমরা এমন ব্যবস্থা করব যারভাবে এই জিতের খবর হয়েছিল। আইসিটি নামে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচারের নামে যে প্রহসন করা হচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিতে চাই, বর্তমানে আইসিটি কোর্টের প্রধান কৌশলী কে? তাজুল ইসলাম। এই তাজুল ইসলামটাকে যে যুদ্ধাপরাধীদের পক্ষে এই আইসিটি কোর্টে মামলা লড়েছিল। সুতরাং বক্তব্য খুবই পরিষ্কার, আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করছে রাজাকার, আর এই রাজাকারের প্রতিনিধি হিসাবে আবির্ভূত হয়েছে ডক্টর ইউনূস। সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, আমরা যারা ৭১-এর চেতনাকে ধারণ করি, আমাদেরকে লড়তে হবে। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরায় আমরা প্রতিষ্ঠিত করব। এর কোনো ব্যত্যয় আমরা সহ্য করব না।